আমার আমি কষ্ট পাইল আমার দাদা রাস্তায় শান্তি পাইছে যে সুরা পাইনা দিচ্ছে। তবে আমার ভিতরে ইউনো মহোদয়, ওসি মহোদয়, ওনারা যদিও আমাদের সেবায় আসছেন, আমাদের ভিতরে সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব আরো নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে একটা জিনিস বলি, খেলার ফুল মাঠ, এত বাজে মাঠ আমার জীবনে আমি আর দেখি নাই। শুনেন, মানুষ যখন মেয়ে বিয়ে দিতে আসে বানিয়ে সঙ্গে আপনাদের ঘরে ঘরে যাবে না, কিন্তু দেখবে আপনাদের মসজিদ কিরকম, দেখবে আপনাদের মাঠ কিরকম। শুনেন, জননেত্রী শেখ হাসিনা মসজিদ বানাই দিছে, মসজিদ দেখতে মনে হইব না 12 কোটি টাকার মসজিদ, ঠিক আছে। আর মাঠ যদি দেখে মেয়ে বিয়ে দিত না আপনারা কেন হয়েছিল। আপনারা, আমি ইউনো সাহেবকে বলতেছি, ইউনো সাহেব চেহারা দেখতে নায়কের মতো, ইউনো সাহেব আমি আপনার কাছে করো দূরে চাই, আপনার চেহারার সমান যদি মাঠটা বানায় তাহলে এটা একটা আন্তর্জাতিক মাঠ হইব। আমি আপনার কাছে হইয়া দিলাম, এটা হয় না ইউনো সাহেব, আপনার কাছে তো আমরা কিচ্ছু চাই না। আপনি হয়তো এইখান থেকে যাইবে গিয়া, কিন্তু মনে রাখার মতো কিছু একটা হইয়া দেওয়া যায় যাতে আমরা পরে সচিবালয়। আজকে শরীফুদ্দিন আমাদের রুয়েল আমার চেয়ে পেটে একটু মুঠো গেছি গা, কতখান মানুষের জন্মস্থানের প্রতি টান হইলে কিরকম টান হয়, সেই ইফেক্ট লই পান্না সঙ্গে চিতাইবার লেগে উঠিয়েছে আমাকে। যখন আমি এরা জিগাইতে খেল পাই না, তা ওই চিতা এখন জানতে লাগবো। আমি এই সময় বুঝছি যে আমার পক্ষে আজ চিন্তা সম্ভব, আর সাথে বুদ্ধি হইলে তুই লেখা লয় নিচে। আমি তখনই বুঝছি নয়, জন্মস্থানের পক্ষে যারা খেলে, জন্মস্থানের মনে ধারণ করে যারা খেলে, এরা কোনোদিন হারানি যায় না। এটা আমার কথা না, এটা ইতিহাস। শরীফুদ্দিন রাসেল আজকে আমাদের রুহেল দেখাই দিছে শরীফুদ্দিন স্যারের ছেলে। আমি একটা কথা বলি নয়, মনে করছিলাম যে বানিয়াচঙের ভবিষ্যৎ নেতৃত্ব কিরকম হইব আমি জানি না, নেত্রী কারে নমিনেশন দিব আমি জানি না, এইখানে কে নেতা হইব তাও আমি জানি না। তবে আমার একটা বিশ্বাস আছে, রুয়েল যতদিন পর্যন্ত বানিয়াচং আছে, বানিয়াচং পথ প্রশ্ন হবে না। শরীফুদ্দিন স্যার যেভাবে আপনারা এলাকায় সম্মানিত করছেন, আমার বিশ্বাস রুহেল নেতা হোক আর না হোক, যেভাবে সে জন্মস্থানে ধারণ করে, এইরকম ছেলে একটা এলাকায় থাকলে এই এলাকা কোনোদিন নষ্ট হইতে পারে না। আপনারা আলী, ফুটবলার আলী, আমরা এলাকার মধ্যে আলী কে লিগা মানুষে হয়তো পাইনা শুনে আলী আইসে রে আসপাত চায় না। আপনারা দেখেন এমন করা করছেন 4 বছর ধরে কোনো টুর্নামেন্ট আপনারা এখানে হয় না। আপনারা আলীর জীবন নষ্ট, আলী আর খেলে না। কিভাবে আলীর মতো বহু ফুটবলার আপনারা নষ্ট হয়ে যাচ্ছেন। আর আমার সোনার গাছ দেখুন, আমি উড়ু ফুলাই 5 ফুট 4 ইঞ্চি যেটা খরচ করে ইটারে জিংলা বানাই দিছি, দুধ খাওয়াই, মুরগির ডিম খাওয়াই। আমি কইছি বেটা বাইরের ফুলারে টাকা দিয়ে আসছে, নিজের ফুলারে দিব। আমি আপনারা উপজেলা চেয়ারম্যান সাহেব সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের রাজনীতিগঞ্জের উপজেলা চেয়ারম্যান সাহেব, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমাদের সম্মানিত করছেন, আমাদেরকে সম্মানিত করছেন। আমার বোর ভাই ফয়জুদ্দিন রুবেল একটা আলাপ হইলে এটা খারাপ দেখায়। সেটা হয় চম জামাই বাইক না, ই 3 বেলা হয় না, ভাগ নেই 3 বেলা হয় না। আপনি আজকে দেখলাম আমি গোল খাইছি, রুয়েলে এমনই জাদু করছে, তুলা ভাই গোল খাইছে আর আলাইন আছে। আমি আজকে দেখলাম যে রুয়েলের নেতৃত্ব এমন জায়গা গেছি গিয়া, আমার আলারে বদলা লই গেছি গিয়া। আমি দোয়া করি, আপনারা লেগে দোয়া করি। একটা কথা আমি কইয়া শেষ করব, শুনেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা যদি বানাইতে হয় আমাদেরকে সোনার মানুষ হইতে হবে। নিজে 2 নম্বর হইয়া, নিজে অসৎ হইয়া আপনি কোনোদিন সোনার বাংলা বানাইতে পারবেন না। আমি আপনারা কইয়া যাই, আমার এলাকায়
গেছিলাম নাটোর গেছিলাম ফুটবল খেলা কত মাস হোক কে দেখি ধান্দারে যারা খেলাত নিছে এরা চেয়ারম্যানের বাড়ি কে দেখি গেইটে ঢুকার সময় আমে মাথার মধ্যে বাড়ি খায়। আমি বুঝলাম যে এই ওঠো আমের আর বাইরে বাইরে ফাস্টা সাস্টা হয়ে আম গাছ এরা আমের কোনো অভাব নাই। আমি আমার সোনারঘাটে কৃষি অফিসারে জিগাইলাম এরা আম বেশি তা আমরা লাগাইতাম পারি না আম গাছ। এরা আমারে হইল যে ভাই সোনারঘাটের মাটি পানি জমে না আপনারা যা ভালোই আম গাছ লাগান দেখুন না বগুড়ার থেকে যদি আইন আম গাছ দেন তাহলে সোনারঘাটের মাটি দেখবা আমে পরি দিবি। আমি 30,000 আমের অর্ডার দিছি। আজকে সকালবেলা আইবার সময় 5,000 আমের গাছ লাগাইছি সোনারঘাট। আগামী বছর আপনারা আমরা সোনারঘাট থেকে আম আপনারা রপ্তানি করতে পারবেন। তবে আমার যেহেতু আমার দাদার বাড়ি আমি একলা সোনারঘাট থেকে পড়ইব আর আমার দাদার বাড়ি পড়ইতো না এটা আমি মানতাম পারি না। এক একটা আম গাছের দাম পড়ে 100 টাকা খুঁজা। আমি রুয়েল হইয়া যাইতেছি আগামী সপ্তাহে আমি 5,000 আম গাছ আপনার পানি আসলে ফাটাই দিব। আপনারা করে উনার সোনারঘাটের পানিয়া যদি একই জায়গা আমরা নেতাগিরির কোনো মাইন নাই। আমরা দুই কনস্টিটিউয়েন্সি বান্যাসং আমার দাদার বাড়ি আমার সারা জীবনও যদি জায়গা বান্যাসংয়ের কারো আমার দাদা আমার বাপ খুশি হইবা। আমি হয়তো আমি আমার সোনারঘাটের মানুষ ঠকাইমো যে সোনারঘাটের মানুষের ঠিক মতো হতে পারতাম না। তবে বান্যাসং আমার নারীর টান আছে। আমি আগামী সপ্তাহে আপনারা রুয়েলের মাধ্যমে 5,000 আম গাছ ফটাইবো। রুয়েল তুমি টার্গেট করিয়া এমন জায়গার মধ্যে দিবাই দেখনে ইটা আম গাছ হইল 1 বছরের মাথায় ফল ধরে। আপনারা যারা আমার বাইরে আছেন নেতারা ইউনো সাহেব তারা মাঠ ঠিক করছেন না কি তৈছে আমি কটা আম গাছ দিতে পারতাম না নাকি তাও। তবে আমার ছেড়ে জানি মনে হইতেছে আগামী 1 সপ্তাহের ভিতরে ইউনো সাহেবের সে রাগ উঠছে মনে হয় না মাঠটা ঠিক করে দিবা। আর অতি সাথে আমি সাক্ষী রাখতে চাইতেছি আমার কেরা জানি মনে হয় যে আগামী 1 সপ্তাহের ভিতরে উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করিয়া মাঠটা ঠিক করে লইবা। তবে আমি আরেকটা কথা হইয়া যাই আমার দাদার বাড়ি বাকি ভালাইয়া যাইতাম না হইতাম যদি আগামী 1 সপ্তাহে ইউনো সাহেব যদি মাঠ ঠিক না করেন আগামী 1 সপ্তাহ পরে আমি রুয়েলের অ্যাকাউন্টে 1 লাখ টাকা বাড়াইমু খালি মাঠ ঠিক করতে। আমার কইতেই বাজে তারা চেখা দি তারা আরে তারা বক্তব্য দেন যে মাদক থেকে দূরে থাকার লাগিয়া আমরা মাদক থেকে দূরে থাকতে রাজি কিন্তু মাঠটা ঠিক করে দিতেই তারা। আমি অত্যন্ত কৃতজ্ঞতা আমি জানাচ্ছি ইউনো সাহেব। শুনেন আজকাল ইউনো সাহেবরা মাঠে ওঠা হয় না একমাত্র সাহসী লোক দেখলাম মাঠে আইসে বেটা মনে করছে অনেক ইউনো মনে করে যে আইয়া কোন বিপদ মুখিটা মাঠ ঠিক করুন লাগবো। এই ইউনো সাহেবের কিন্তু সাহস আছে। আপনি উনি মাঠ প্রোটেকশনের জন্য আজকে যে পরিমাণ মাঠটা ঠিক আছে এইটাও ইউনো সাহেব করছে আমি খবর পাইছি। কিন্তু এটা যথেষ্ট না। এই মাঠটা যে দেওয়া গেছে এই মাঠটা খেয়াল রাখার দায়িত্ব আপনাদের। আমি কথা দিয়ে গেলাম আগামী সপ্তাহে শুক্র শনিবারে আমি 5,000 আম গাছ ফাটাইতেছি। আপনারা করে করে এই 5,000 আম গাছ লাগাই দিবা। এটা কিন্তু আমার বড় কষ্টের টেকা হালাল টেকা। এটা আমি কিন্তু বগুড়ার থেকে আনতেছি আম গাছগুলা। আপনারা মনোযোগ দিয়ে আপনারা প্রোডাকশন করবা। আর ওই লোকে আগামী 1 সপ্তাহ পরে মাঠটা রুয়েলের দায়িত্বে দিয়ে গেলাম মাননীয় ইউনো মহোদয় উপজেলা চেয়ারম্যান আপনি এমপি সাহেব তো আমার খালো ওই তাইও আমি ফোন করবো। আশা করি মনে হয় না আগামী 1 সপ্তাহ পরে আমার 1 লাখ টাকা পাঠানি লাগবো। কিতা লাগবো না তা কালা কথা কন্যা করে লাগবো নি কিতা কই। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি এখন ভাই আমাদের যারা অতিথি মহোদয় আমি রুহেল দেওয়ার আগে লাস্ট একটা কথা হইয়া শেষ করে এটা হইল ভাই কত পয়সা খরচ আমি এলাকাত করি কেমনে। আমার নিজের এলাকাত 48টা ব্রিজ আমি বানাইছি কেমনে করি একমাত্র কারণ হইল আমি পড়াশোনা করে ব্যারিস্টার হওয়ার কারণে। আজকে আমার মানুষের ফি দিলে 1 লাখের নিচে ফি দেয় না। আজকে যদি আমি পড়ালেখা না করতাম কন্যার সঙ্গে আমার বাপ জন্ম তাই সোনারঘাট দিয়া সেটে লইলা ওইটা আমার ব্যারিস্টার বানাইলা। আজকে আমি সোনারঘাট কামা চাওয়া খুঁজে লিখতেছি কারণ হইল একমাত্র কারণ
আমার বাপে আমার পড়াশোনা করে গেছে। আমি আপনার কাছে অনুরোধ জানাই, যারা গার্জিয়ান আছেন তারা হাত তুললে কই যে আপনার ছেলে মেয়েরা পড়াইবা কিনা, আপনারা হাত তুললে কোন পড়াইবা কিনা। আমি বাইরের বেটা হিসাবে একটা অনুরোধ করে যাইতেছি, পড়াইবা কিনা। পাইনা চুঙের বেটা বাইরে গেলে তার পুলা ব্যারিস্টার বানাই যায়, তা আপনারা এখানে অন্তত 100 ব্যারিস্টার হয়তো না খেলে। আমি এই অনুরোধটুকু জানাইয়া আমি রুয়েলদের আমি মাইক দিব। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হইয়া থাকে আপনারা আল্লাহর রাস্তে ক্ষমা করবা। আমি মাননীয় উপজেলা চেয়ারম্যান কাশেম ভাই তার মার মিলাদে কালকে আইতাম পারছি না, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের মাননীয় এমপি মহোদয় অত্যন্ত ডাইনামিক মানুষ, অনেক কাজ করার চেষ্টা করতেছেন, আমার আত্মীয় খালু হন, তার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আশা করি আমরা সবাই মিলে একটা বৃহত্তম অবিগণ বঙ্গবন্ধুর সোনার বাংলা, আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা সোনার বাংলা উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই মাঠে খেলায় সর্বাত্মককে সহযোগিতা করেছেন গত 10 দিন যাবৎ আমাদের ইউনো মহোদয় পদ্মসেন সিংহ এবং অসি সাহেব অজয় দেব।